আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার আরিব আরিশ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে আমি লাল বাঁধাকপির ভাজিটা করব। তো ওটা কুচি করে নিয়েছি, আমি ধুয়ে বসিয়ে দেবো। এটা সকালের নাস্তার জন্য ভাজিটা করব আমি। আর আপনারা তো সবাই জানেন আমি সকালের নাস্তার জন্য ভাজি সব সময় করি। তো আজকে লাল বাঁধাকপিটাই ভাজি করলাম। এই যে আর কিছুই না, এখানে শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। তো আর একটা মাছের টুকরো দিয়ে রান্না করেছি। তো আর রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনাদের সাথে রান্না শেয়ার করব। তো এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে ছোট ছোট টুকরো করে নিব। আর চুলার মধ্যে পাতিল দিয়ে দিয়েছি, আর তেল আর পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজ কুচির সাথে আমি আরেকটু পেস্ট করা পেঁয়াজ আর দিব রসুন পেস্ট করা। তো দিয়ে ভালো করে কষিয়ে তারপর মশলাগুলো অ্যাড করব। তো আমার সাথেই থাকুন আপনারা। টমেটো দেওয়ার পর আরেকটু কষাচ্ছি। তো কষানোর পরেই মাছগুলো দিলাম। আর মাছগুলো একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, কারণ একটু নরম টাইপের মাছগুলো। তো হালকাভাবে নেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে কষাবো আর কি। তো আপনারা কে কীভাবে এই মাছটি রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা তো খুব একটা সুস্বাদু একটা মাছ, অনেকে খুব
ইউজ করতে পারি নাই, আর আপনাদের থাকলে আপনারা ইউজ করতে পারেন, আর ওটা খেতেও ভালো লাগবে। দুপুরের খাবার, আর আমি রান্না করেছিলাম লাউ চিংড়ি দিয়ে, আর হচ্ছে লাউর ছিলকা ভাজি করেছিলাম আর ডিম দিয়ে। এই তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।